জীবনে দুটো তিনটে জায়গায় মানুষ বড় বিপদে পড়ে যায়। একটা হচ্ছে চোরের কাশি, আর একটা হচ্ছে সাধুর দাসী। হ্যাঁ, রানিয়া হরিনাম হচ্ছে, সকলে বাড়ি তালা বন্ধ করে দিয়ে হরিনাম শুনছে, সেই সময় চোরটা ঠিক করছে আজকেই চুরি করব। তা বাড়িতে দু তিনজন বয়স্ক লোক আছে, ওর আবার সদ্য ঠান্ডা লেগেছিল, কাশিটা একটু আছে। ও গিয়ে যেই দরজাটা ভেঙে ঘরে ঢুকলো, অমনি কাশির বেগটা এসে গেছে। ও যেই যারা বাড়িতে ছিল তারা উঠে বসে ওকে ধরে ফেললো। ও চিন্তা করলো যদি কাশিটা না আসতো তাহলে আজকের দিনটা বেঁচে যেতাম। এই চোরের কাশি আর সাধুর দাসী, যে ভণ্ড সাধু সঙ্গে দাসী রেখেছে, সে যখন দাসীকে ছেড়ে দেওয়ার কথা বলে, দাসী তাকে জানায় তুমি যদি আমাকে ছাড়তে চাও তোমার কুকর্ম আমি সব বাজারে ফাঁস করে দেবো। এই জন্য আমার গুরুদেব বলতেন, হ্যাঁ, গুণ দেখে গুরু বানাবে, চরিত্র দেখে চেলা, আর মন দেখে বন্ধু বানাবে, নইলে থাকবে একেলা। জীবনে ভালোভাবে জীবনকে উপস্থাপন করা এত সোজা নয়। চৈতন্য মহাপ্রভু অবতার নন, তিনি হচ্ছেন অবতরী। কলিযুগের মাটিতে জন্ম নিয়েছেন শচী মায়ের ঘরে। কেন? কলিযুগের জীবকে মারবার জন্যে নয়। রাবণ কুম্ভকর্ণ বধ, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু বধ, অগাসুর বকাসুর কংস পুতনা বধ, কিন্তু জগাই মাধাই উদ্ধার, চপল গোপাল উদ্ধার, মলয় চাঁদ কাজী উদ্ধার। এই জন্যে শ্রীগৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সে জানে ভকতি রসসার। গৌরাঙ্গ মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেলতা। এ সব সময়ের জন্য জানবেন, বাড়িটা যখন প্রথম প্রথম বাড়িতে তৈরি করে কলকাতায় ফ্ল্যাট কিনে থাকেন, 6 মাস পরে বাড়িতে এলে বাড়িটা ময়লা হয়ে যায়। প্রথমবারে ঝাঁট দেওয়া হয়, ধুলোগুলো উড়ে এসে নাকে মুখে ঢুকে যায়, কষ্ট হয়। একবার, দুবার, 3 বারের বার ধুলোর পরিমাণটা কমতে থাকে, 4 বার, 5 বার, 6 বারে পরিষ্কার। প্রথম প্রথম যখন হরিনামে বসবেন না, মনটা বসতে চায় না, উঠে শুধু ফুচকা খেতে চায়। ধুলোটা একটু বেশি পড়েছে, বুঝতে হয়। জোর করে বসান, 1 বার, 2 বার, 3 বার, এবার দেখবেন 1 ঘন্টা শুনতে ইচ্ছে হচ্ছে, মানে বুঝতে হবে বাড়ি পরিষ্কার হচ্ছে। এরপরে 4 বার 2 ঘন্টা বসতে ইচ্ছে হচ্ছে, 5 বার, 6 বারের বার 3 ঘন্টা দাঁড়িয়েই সময় কেটে যাচ্ছে, সময় বোঝা যায় না। বুঝতে হবে বাড়ি পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ।